গীবত, কত্তাত, বাহাত। কি বললাম? গীবত, কত্তাত, বাহাত। গীবত মানে হচ্ছে পরনিন্দা, অপরের পিছনে মন্দ কথা বলা। কত্তাত মানে সগুলখড়ি করা, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে ভাই ভাইয়ে সমাজে প্রতিবেশীর ভিতরে দ্বন্দ্ব তৈরি করা দেওয়া। বাহাত মানে হচ্ছে কারো বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া, কারো বিরুদ্ধে মিথ্যা কথা রটনা করা। খবরদার, এগুলো থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা হুজরাত আয়াত নং 11, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো তোমাদেরকে বলি লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমাদের মুমিনদের মধ্য থেকে কোনো পুরুষ যেন অপর পুরুষকে, কোনো মুমিন পুরুষ যেন অপর মুমিন পুরুষকে, বা কোনো কাউম যেন, কোনো সম্প্রদায় যেন, কোনো বংশের লোক যেন অপর বংশের পুরুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, হাসি ঠাট্টা না করে তাদেরকে নিয়ে, কি বলতেছেন? কোনো মুমিন পুরুষ যেন অপর মুমিন পুরুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য হাসি ঠাট্টা না করে। খবরদার, আল্লাহ তাআলা বলতেছেন কোনো মুমিন পুরুষ অপর মুমিন পুরুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। কেন? তুমি যাকে আজকে ছোট করে কথা বলতেছ, হয়তোবা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, সে তোমার চাইতেও আল্লাহর কাছে অধিক উত্তম। তুমি তাকে তুচ্ছ মনে করো, তুমি তোর গুণিনি বেড়া, তোর গণার সময় আসেনি। আপনার গণার তো প্রয়োজন নাই, আল্লাহ তাকে গুনলেই চলছে। যে রব আমাকে সৃষ্টি করছে সেই রব আমাকে চিনলেই চলছে। তোমার গণা, তোমার পছন্দ করা আমার কিছুই আসে যায় না। তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছ, হয়তো বা আল্লাহর কাছে সে তোমার চেয়ে অধিক প্রিয় হতে পারে। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, কোন নারী যেন অপর নারীকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, অপর নারীকে নিয়ে হাসি ঠাট্টা না করে। কেননা যেই নারীকে নিয়ে হাসি ঠাট্টা করেছে হয়তোবা আল্লাহর কাছে তার চেয়ে অধিক উত্তম হতে পারে। আপনি আপনার স্ত্রী যে নারীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, আপনার বোন, আপনার মা যে রমণীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, হয়তো ওই রমণী আপনার স্ত্রীর চাইতেও, বোন আপনার চাইতেও উত্তম হতে পারে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। যদি সে উত্তম হয়ে যায়, মুমিন হচ্ছে একটা দেওয়ালের মতো। মুমিন কিসের মতো? মুমিন কিসের মতো? দেওয়ালের মতো। এখানে ফুটবল মারলে কোন দিকে ফিরে যায়, আবার নিজের দিকে ফালটা ফিরে আসে না। আপনি মুমিনের দিকে একটা তুচ্ছ তাচ্ছিল্য, একটা গালি দিলেন, আর সেটা আপনার দিকেই ফিরে আসলো। একটা অভিসম্পাদ করলেন, আপনার দিকেই ফিরে আসলো। খবরদার, যদি সে আপনার চেয়ে উত্তম হয়ে যায়, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, তাহলে আপনি তার বিরুদ্ধে যে কথা বলেছেন সেটা আপনার দিকে ফিরে আসতে পারে। তখন আপনার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে? খবরদার। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন অতঃপর তোমরা পরস্পরকে দোষারোপ করো না। কি করো না? পরস্পরকে তোমরা দোষারোপ করিও না। এটা তোর কারণে এই কাজ হয়েছে, তুই এটা না বললে এটা হইতো না, তুই এটা না করলে এটা হইতো না। এভাবে কেউ কাউকে দোষারোপ করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা পরস্পরকে দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেমন নামে? পিতামাতার নাম রাখছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু এতারে ডাকে হসা, হোরা, হেনজা, আছে না? এটা তো আমি দৃষ্টান্ত স্বরূপ বললাম, আরও নিকৃষ্ট নামেও ডাকে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডাকো না। কোন নামে? মন্দ নামে ডাকতে পারবা না। খবরদার, সে মুমিন। কেননা বিসাল্লিসমুল ফুসুক বাদাল ঈমান, কেননা ঈমান আনার পরে মন্দ নামে ডাকা গর্হিত কাজ, ফাসিকের কাজ, গুনাহের কাজ। ফুসুক, কেউ যদি কাউকে মন্দ নামে ডাকলো তাহলে সে ফাসিক হয়ে গেল, সে গুনাহগার হয়ে গেল, সে কবিরা গুনাহ করলো। খবরদার, তার নাম রাখছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, কত সুন্দর নাম রাখছে। কিন্তু আপনি যে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ভিন্ন নামে ডাকতেছেন, তার সামাজিক অবস্থা নষ্ট করতেছেন। আজকে মনে করেন আপনি তাকে, সেও তো একটা মানুষ না, তার হয়তো তার সাথে তার মেয়ের জামাই আছে, মেয়ের শ্বশুর আছে, বা তার এমন আত্মীয় স্বজন আছে যার কাছে সে নিজেকে ভালো রাখতে চায় না? আমরা সকলেই নিজের আত্মীয় স্বজন, মেয়ের দিকের, ছেলের দিকের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে আমরা ভালো থাকতে চাই। দেখা গেল সে তার বেয়ারির সাথে বসে বসে একটু চা খাচ্ছে, কিন্তু আপনি যাই, অথবা তার একটা খুব ঘনিষ্ঠ বন্ধু যার সাথে তার গুরুত্বপূর্ণ কথাবার্তা হচ্ছে, আপনি সেখানে গিয়ে তাকে একটা মন্দ নামে ডাকলেন, তার কি মান সম্মান ক্ষতি হলো না? তাহলে আপনি মুমিন হয়ে কেন কাজ করবেন? আজকে আপনি যে তার বিরুদ্ধে করলেন, কালকে তো আল্লাহ
একই কাজ আপনাকে ফেরত দিবে, তখন কি করবেন? তখন অবস্থাটা কি হবে? অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়ামাল্লাম ইয়াতুব, যারা এই সকল কর্ম থেকে ফিরে আসবে না। কোন সকল কর্ম? এই যে একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় করা, একে অপরকে দোষারোপ করা এবং মন্দ নামে ডাকা, যারা এই সকল কাজকর্ম থেকে ফিরে আসবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হচ্ছে জালিম। তারাই কি? আপনি কি জালিম খুঁজেন? আপনি শুধু দেখেন সরকার, জালিম সরকার, আর আপনি নিজে তো জালিম। আপনি তো ইসরায়েলকে জালিম বলতেছেন। কোন ইহুদি কি মুসলমানের গোশত খাইছে রান্না করে? তো আমরা তো খাই। কথা বলেন না। ইসরায়েল জালিম, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা তার চেয়ে বড় জালিম। আমরা তার চেয়ে বড় জালিম। দোকানে বসে বসে যে ভাগে যোগে আপনার ভাইয়ের গোশত খাচ্ছেন, শুধু দেখেন অমুক জালিম তমুক জালিম, সরকার জালিম, আমি নিজেই তো বড় জালিম। কাকে দোষারোপ করবেন? নিজের এই 3.5 হাত বোর্ডের ভিতরে কি ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন? প্রতিষ্ঠিত করেছেন? তাহলে আপনি কিভাবে রাষ্ট্রে আন্তর্জাতিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত করবেন? নিজের ভিতরে তো ইসলামটা নাই, নিজের পরিবারে তো ইসলামটা প্রতিষ্ঠিত করতে পারি নাই, কিভাবে প্রতিষ্ঠিত করবেন? নিজে সংশোধন হয়ে যান না, দেখবেন সব সংশোধন হয়ে গেছে। খবরদার। অতএব সমাজে এই কাজগুলি সাম্প্রতিককালে খুব বেশি হচ্ছে। একে অপর বছরে গীবত, তহমত, আবার এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, আছে না এমন লোক? আর এই সকল লোকদেরকে দেখি কিছু লোক আছে বুঝে যে এই লোকটা মানুষের বিরুদ্ধে গীবত করে, ড্যাশ কয়। ড্যাশ আমাদের দেশে কি বলে এটারে? মানে গ্রামের ভাষায় আর কি, শুদ্ধ ভাষায় কি বলে আমার জানা নাই, এই শব্দের প্রতিশব্দ কি। আমাদের দেশে বলে ড্যাশ। ড্যাশ পর্যন্ত কারো ছেলের মেয়ের বিয়ের জন্য আসলে কি বলে? ড্যাশ বলে। এখন কারো মেয়েরে দেখতে আসলে হয় কি? অপপ্রচার, যেটাকে আমরা শুদ্ধ ভাষা অপপ্রচার বলতে পারি। এখন মনে করেন কারো মেয়েকে দেখতে আসছে, বরপক্ষ দেখতে আসছে, ওই বাড়ির লোকদের অবস্থা কি হয়? বুরফুরা বাড়ির লোকদের ওই দিনের কাজকর্ম বন্ধ করি রাস্তাঘাটে দোকানে পাহারা দিতে হয়। বাস্তব কথা যে এটা হচ্ছে, যে মেয়ের পিছনে কেউ গীবত করে কিনা, ড্যাশ বলে কিনা খেয়াল রাখার জন্য। কেন? কেন আপনার মুমিন ভাইয়ের কাছে আপনি যে বলেন ইহুদিরা আমাদেরকে মারতেছে, বোম মারতেছে, তো আপনার কাছে তো আপনার মুমিন ভাই নিরাপদ নয়? কথা বলেন না। আপনার আমার কাছে কি আমার ভাই নিরাপদ? আমার বোনটা কি নিরাপদ? কেন তার বিয়ের জন্য আসলে আমাকে ঢেস বলতে হবে, অপপ্রচার চালাইতে হবে? নিজের কাছে তো আমরা নিজেরা নিরাপদ না। সামাজিকভাবে এই অনাচারগুলো বেড়ে গেছে। আর এই সকল লোকদের ব্যাপারে মানুষ এদের কাছ থেকে দূরে থাকি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচাইতে মন্দ বলে গণ্য হবে, ওই ব্যক্তি সবচাইতে মন্দ বলে গণ্য হবে যার অনিষ্টের ভয়ে লোকেরা তাকে ত্যাগ করেছিল দুনিয়াতে। নাউজুবিল্লাহ বলবেন না? অতএব খবরদার, আপনি আজকে মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করবেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার দোষ ত্রুটি অনুসন্ধান করে প্রকাশ করে দেবে। আপনি হয়তো একজন দুইজন কাছে বলবেন, কিন্তু আল্লাহ আপনার এমন দোষ ত্রুটি অনুসন্ধান করে প্রকাশ করে দিবে, আপনার তখন চোখ দেখানোর অবস্থা থাকবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে আরোহণ করে উচ্চ সুরে খুবই জোরালো কণ্ঠে বলা শুরু করে দিলেন, খুবই জোরালো কণ্ঠে, হে ওই সকল লোক যারা মুখে ঈমান এনেছ, যারা মুখে ইসলাম গ্রহণ করেছ কিন্তু অন্তরে ঈমান প্রবেশ করে নাই, অন্তরে ইসলাম প্রবেশ করে নাই, অর্থাৎ মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা যারা এইরকম করেছ, খবরদার তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, তাদেরকে ভৎসনা করিও না, তারপরে তাদের দোষ ত্রুটি অনুসন্ধান করো না। কেননা যেই ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি অনুসন্ধান করবেন, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি অনুসন্ধান করবে। নাউজুবিল্লাহ বলবেন না? যেই ব্যক্তি তার মুমিন ভাইয়ের দোষ ত্রুটি মানুষের কাছে প্রকাশ করবেন, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি মানুষের কাছে প্রকাশ করে দিবেন, সমগ্র সৃষ্টির সামনে তাকে অপদস্থ করবেন, যদিও সে তার বাহনের পেটের ভিতরে লুকাই থাকে, যদিও সে তার প্লাডো গাড়ির ভিতরে। ওই সময় চিন্তা করছে কি বাহনের পেটের ভিতরে কেমনে লুকাবি? আজকেও দেখি বাহনের পেটের ভিতরে লুকানো যায় না। তুমি তোমার প্রাইভেট কারের ভিতরে, প্লাডো গাড়ির ভিতরে তুমি লুকাই থাকো, তবু তুমি যদি কারো দোষ অনুসন্ধান করো, আল্লাহ তাআলা তোমার দোষ অনুসন্ধান করে মানুষের কাছে প্রকাশ করে তোমাকে লজ্জিত করবেন, তোমাকে অপদস্থ করবেন। অতএব সমাজ থেকে, পরিবার থেকে, ব্যক্তির আপনার অন্তর থেকে গীবতটাকে ধুয়ে মুছে ফেলে দেন। কেউ আপনার সামনে কারো ব্যাপারে গীবত করতেছে, ভাই এটা আমার শোনার সময় নেই, খবরদার আমার সামনে কারো গীবত করবেন না, খবরদার আমার সামনে কেউ গীবত করবেন না, নিষেধ করে দিবেন। কারণ আপনি যদি তার গীবতের কথা শুনলেন মানেও আপনি তার কাছ থেকে গোস্তের ভাগ নিলেন।
কার গোস্তের ভাগ নিলেন? ভাইয়ের গোস্তের। কার গোস্তের? ভাইয়ের গোস্তের। ওই যে বললাম, আপনাদের কাউকে যদি আপনার ভাইয়ের একটা ভাই মারা গেছে, তার একটা রান কেটে এনে, তার একটা হাত কেটে এনে এখান থেকে গোস্ত আলাদা করে যদি আপনাদেরকে একবারে নূরজাহান থেকে বাবুর্চি আনি সুন্দর করে ছোট ছোট আলু কুচি কুচি করে দিয়া একবারে ভালো মশলা দিয়া ফাঁকায় দেওয়া হয়, আর যদি বলা হয় না ওটা তোমার ভাইয়ের গোস্ত, কেউ খাবেন? খাবেন কেউ? খাচ্ছি তো আমরা। খবরদার, আমরা নিজেরাই নিজেদের কাছে নিরাপদ না, বিশ্বের কাছে কিভাবে নিরাপদ হব? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমাজ দান করুক, জ্ঞান দান করুক, গীবত তহমত থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।